সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আজকের ক্লাস। কোনো একটি স্থানের স্থানীয় সময় আমরা কিভাবে নির্ণয় করব সেই ব্যাপারে একটি প্রশ্নের মাধ্যমে সমস্যা সমাধান করব। আমরা খেয়াল করি প্রশ্নে কি আছে। শিউলের 127 ডিগ্রি 6 মিনিট পূর্ব স্থানীয় সময় যখন সকাল 6টা, তখন ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব স্থানীয় সময় কত? এই প্রশ্নটির উপর ভিত্তি করে আমরা ছোট করে একটি দিক নির্দেশনা যদি লিখি, তাহলে আমরা এই প্রশ্নটির সমস্যা সমাধান করতে খুবই সহজ হবে। সেই দিক নির্দেশনাটি দেখি আমরা। যেমন কল্পনা করি, এই যে রেখাটি সেটা হলো নিরক্ষরেখা এবং এই রেখাটি হলো মূল মধ্যরেখা, যার পরিমাণ হলো 0 ডিগ্রি দ্রাঘিমা। শিউলের দ্রাঘিমা হলো 127 ডিগ্রি 6 মিনিট পূর্ব এবং ঢাকার দ্রাঘিমা হলো 90 ডিগ্রি পূর্ব। দুটি স্থানের দ্রাঘিমা হলো পূর্ব। 0 ডিগ্রির বাম পাশে যেটা আছে সেটা হলো পশ্চিম গোলার্ধ এবং 0 ডিগ্রির ডান পাশে যেটা আছে সেটা হলো পূর্ব গোলার্ধ। এই দুটি স্থানের অবস্থান হলো পূর্ব গোলার্ধে। 90 এর পরে হবে 127, তাহলে এখানে 90, তারপরে হবে 127 ডিগ্রি 6 মিনিট, 127 ডিগ্রি 6 মিনিট। 127 ডিগ্রি 6 মিনিট হলো শিউলের দ্রাঘিমা, যেখানে স্থানীয় সময় হলো সকাল 6টা। তখন ঢাকার দ্রাঘিমা যখন 90 ডিগ্রি পূর্ব থাকে তখন স্থানীয় সময় কত? স্থানীয় সময় আমরা বের করব। দুটি স্থান যদি একই গোলার্ধে অবস্থান করে, সেই ক্ষেত্রে আমরা দেখব কোন স্থানটি পূর্বে অবস্থিত এবং কোন স্থানটি পশ্চিমে অবস্থিত। পূর্ব গোলার্ধ হলেও বাম পাশে যে স্থানটি থাকবে সেটা হবে পশ্চিমে, আর ডান পাশে যে স্থানটি থাকবে সেটা হবে পূর্বে। এই প্রশ্নপত্রে বলা আছে ঢাকা এবং শিউলের অবস্থান হলো পূর্ব গোলার্ধে এবং ঢাকার অবস্থান হলো 90 ডিগ্রি এবং শিউলের অবস্থান হলো 127 ডিগ্রি 6 মিনিট। শিউলের স্থানীয় সময় যখন সকাল 6টা হবে, তখন ঢাকার স্থানীয় সময় কত হবে? এই 90 ডিগ্রি অবস্থান করতেছে কে? ঢাকা। ঢাকার স্থানীয় সময় কত হবে? এই সমস্যাটির সমাধান যখন আমরা বের করতে যাব, তখন দুইটি স্থানের যে দ্রাঘিমা আছে এই দ্রাঘিমার পার্থক্য আমরা বের করতে হবে। তাহলে আমরা প্রথমত লিখব শিউল ও ঢাকার দ্রাঘিমার পার্থক্য। শিউল হলো 127 ডিগ্রি 6 মিনিট আর ঢাকা হলো 90 ডিগ্রি। 127 ডিগ্রি 6 মিনিট থেকে যদি 90 ডিগ্রি মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাব 37 ডিগ্রি 6 মিনিট। দুটি স্থানের যে দ্রাঘিমার যে পার্থক্য বের হলো, এই দ্রাঘিমার পার্থক্যকে আমরা সময়ে রূপান্তর করে নিতে হবে। নিয়ে শিউলের স্থানীয় সময় থেকে, যেহেতু ঢাকা পশ্চিমে অবস্থান করছে, ওই সময়ের পার্থক্যটা এই সময় থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে। আমরা এখন 27 ডিগ্রি 6 মিনিটকে সময়ে রূপান্তর করব। আমরা জানি 1 ডিগ্রি
দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে এখানে আছে 37 ডিগ্রি, দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 37 গুণন 4, এত মিনিট। 4 × 7 = 28, 2 3 4 12 13 14, 148 মিনিট। 59 মিনিটের উপরে গেলেই তখন ঘন্টায় রূপান্তর করতে হবে। 148 মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তর করে দেখব কত ঘন্টা হয়। তাহলে 60 দিয়ে 148কে আমরা ভাগ করব। 60 দোকানে 120, 8 2 2 ঘন্টা 28 মিনিট। আমরা এখানে লিখব 2 ঘন্টা 28 মিনিট। যখন আমরা 37 ডিগ্রিকে সময় রূপান্তর করলাম তখন দাঁড়ালো 2 ঘন্টা 28 মিনিট। এখন আমরা এখানে 6 মিনিট দ্রাঘিমা আছে, এই 6 মিনিট দ্রাঘিমাকে আমরা সময় রূপান্তর করব। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। এখানে আছে কত? 6 মিনিট। দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 গুণন 6, 24 সেকেন্ড। তাহলে 37 ডিগ্রি 6 মিনিটে টোটাল সময়ের পার্থক্য হলো 2 ঘন্টা 28 মিনিট 24 সেকেন্ড। 37 ডিগ্রি 6 মিনিটের স্থলে আমরা লিখব 2 ঘন্টা 28 মিনিট 24 সেকেন্ড। এই সময়টুকু শিউল থেকে কি হবে? মাইনাস হবে। কোন কারণে? শিউলের পশ্চিমে ঢাকা অবস্থিত। কারণ কোন স্থান যখন পূর্বে থাকে পশ্চিমে আসলে সময় কমে। এখন আমরা দেখব শিউলের স্থানীয় সময় কত। শিউলের স্থানীয় সময় ছিল সকাল 6টা। ঘন্টা মিনিট সেকেন্ড। শিউলের স্থানীয় সময় ছিল সকাল 6টা। এখান থেকে 2 ঘন্টা 28 মিনিট 24 সেকেন্ড মাইনাস হবে। 2 ঘন্টা 28 মিনিট 24 সেকেন্ড। এখানে আছে 2টা শূন্য, নিচে আছে 24। শূন্য থেকে 24 মাইনাস হবে না। তাহলে এই 28 থেকে এখানে 28 মিনিট থেকে 1 মিনিটে আমরা এখানে নিয়ে যাব। 1 মিনিট বলতে গেলে 60 সেকেন্ড। এই 60 সেকেন্ড থেকে যদি আমরা 24 মাইনাস করি এখানে হবে 36 সেকেন্ড। এই 28 থেকে এখানে নিয়েছিলাম 1 মিনিট, আমরা আবার এখানে 1 মিনিট দিয়ে দেব। দিলে এখানে হবে 29 মিনিট। 29 মিনিট কিন্তু 00 থেকে মাইনাস হবে না। তাহলে এখান থেকে 1 ঘন্টা এখানে নিয়ে যাব, অর্থাৎ 60 মিনিট। 60 মিনিট থেকে 29 মিনিট মাইনাস করলে এখানে হবে 31 মিনিট। এখানে আমরা নিয়েছিলাম 1 ঘন্টা, আমরা এখানে 1 ঘন্টা আবার দিয়ে দেব। দিলে এখানে হবে কত? 3 ঘন্টা। 3 ঘন্টা এই 6 ঘন্টা থেকে মাইনাস করলে এখানে থাকবে আর 3 ঘন্টা। শিউলের সকাল 6টা যখন ছিল
তখন ঢাকার স্থানীয় সময় হবে 3:31:36 কারণ এই শিউল থেকে 2 ঘন্টা 28 মিনিট 24 সেকেন্ড আমরা কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে আমরা এখানে লিখব ঢাকার স্থানীয় সময় হবে 6টা থেকে 2 ঘন্টা 28 মিনিট 24 সেকেন্ড আমরা মাইনাস করে ফেলব। মাইনাস করলে কি হলো, 3:31 মিনিট 36 সেকেন্ড। 3:31 মিনিট 36 সেকেন্ড বলতে গেলে আমরা বুঝি রাত্র, সেই রাতটা ভোররাত্রে হয়। তাহলে শিউলে যখন সকাল 6টা বাজবে তখন ঢাকার স্থানীয় সময় হবে রাত্র 3:31 মিনিট 37 সেকেন্ড। এই ক্যালকুলেশনটুকু ভালো করে বুঝলে আমরা এই অঙ্কটুকু করতে কোনো সমস্যা হবে না। আমরা এই অঙ্কটুকু যখন করতে যাব, যখন দ্রাঘিমা দেওয়া থাকবে, স্থানীয় সময় একটা দেওয়া থাকলে আর একটা বের করতে গেলে প্রথম কাজ হবে দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য বের করা এবং এই দ্রাঘিমাকে সময়ে রূপান্তর করা। যেহেতু পূর্ব গোলার্ধে ছিল শিউল এবং ঢাকা, শিউলের বাম পাশে যেহেতু ঢাকা, সেহেতু শিউলের পশ্চিমে অবস্থান করছে ঢাকা। এখন শিউল এবং ঢাকার দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে এবং ওই দ্রাঘিমার পার্থক্যকে সময়ে রূপান্তর করতে হবে। সময়ে রূপান্তর করে শিউলের স্থানীয় সময় থেকে ওই পার্থক্যের যে সময়টা বের হয় সেই সময়টা কি করতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস করলেই আমরা ঢাকার স্থানীয় সময় পেয়ে যাব। এই জাতীয় অঙ্ক আসলে আমরা এইভাবেই করতে হবে। আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।